সম্প্রতি রাশিয়ায় ইউক্রেনের ধ্বংসাত্মক ড্রোন হামলা অভিযানের সাংকেতিক নাম কি? স্পাইডার ওয়েব। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কারোল নাউরোকি। সম্প্রতি কোন দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে বিচারপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? মেক্সিকো। 2025-26 অর্থবছরের বাজেট দেশের কততম বাজেট? 54তম বাজেট। অন্তর্বর্তীকালীন সহ 55তম। 2025-26 অর্থবছরের মোট বাজেটের আকার কত? 7,89,999 কোটি টাকা। 2025-26 অর্থবছরের বাজেট বক্তৃতার শিরোনাম কি? বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। 2025-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? 5.5%। সম্প্রতি কোন জেলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে? জামালপুর। দেশের প্রথম মনোরেল কোথায় নির্মিত হবে? চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয় কোথায়? গণভবন, ঢাকা। 2025-26 অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি ধরা হয়েছে কত? 241 কোটি টাকা। প্রস্তাবিত মনোরেলের মোট দৈর্ঘ্য কত? 54 কিলোমিটার। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা কার্যক্রম স্থগিত করেছে? ইরান। সম্প্রতি কোন বাংলাদেশি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছেন? প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের দারিদ্র্যসীমার নতুন সংজ্ঞা মতে বর্তমান বিশ্বে অতি দারিদ্র্যের সংখ্যা কত? প্রায় 81 কোটি। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা কোনটি? জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা ইউএনএফপিএ। সম্প্রতি কোন ভাইরাসের সাবভেরিয়েন্ট বাংলাদেশে শনাক্ত হয়েছে? করোনা ভাইরাস। কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে? শার্লি আয়ুরকর বোচোয়ে। ট্রান্সফরমার মার্কেটের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে দামি জাতীয় ফুটবল দল কোন দেশের? ইংল্যান্ড এবং দ্বিতীয় স্পেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কোথায়? ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কতটি নির্দেশনা দিয়েছে? 11টি। রবীন্দ্র কাচারি বাড়ি কোথায় অবস্থিত? শাহজাদপুর, সিরাজগঞ্জ। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির প্রধান কাঁচামাল কোনটি? লিথিয়াম বা গ্রাফিন।